সবাইকে স্বাগত জানাচ্ছি সিসিএনএ ভিডিও টিউটোরিয়ালে। গত ক্লাসে নেটওয়ার্ক বেসিক্সে আমরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কেন, নেটওয়ার্ক কি কি দিয়ে গঠিত। তারপরে দেখেছিলাম কলিশন ডোমেন, ব্রডকাস্ট ডোমেন, হাব, সুইচ, রাউটার। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওএসআই লেয়ার মডেল। আমি আগেই বলে রাখি, এটা একটি লজিক্যাল মডেল, এটার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। এই লজিক্যাল মডেলটা আবিষ্কারের পিছনে একটি ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে পূর্বে যখন বিভিন্ন ভেন্ডর কম্পিউটার আবিষ্কার করা শুরু করলো, মনে করেন যেমন মাইক্রোসফট তার স্বতন্ত্র অপারেটিং সিস্টেম নিয়ে আসলো। আইবিএম ছিল আগে থেকেই। তারপরে দেখেন, মনে করেন ম্যাক চলে আসলো অ্যাপলের। এরা উইন্ডোজ পিসি থেকে উইন্ডোজ পিসিতে কমিউনিকেট করা যেত, ম্যাক পিসি থেকে ম্যাক পিসিতে কমিউনিকেট করা যেত, তারপরে আইবিএম থেকে আইবিএমে। কিন্তু আমি যখনই আইবিএম থেকে আমার একটা ফ্রেন্ডের উইন্ডোজে ডেটা ট্রান্সফার করতে চাচ্ছিলাম, তখন এটা সম্ভব ছিল না। তো এই যে আহ, কি বলে রেস্ট্রিকশন, লিমিটেশনস, হ্যাঁ, এগুলো ওভারকাম করার জন্য নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা, তারপরে ম্যানুফ্যাকচারাররা সবাই একসাথে বসে ঠিক করলো যে কি করলে আসলে আমাদের ভিতরে এই যে কি বলে এটাকে বলে ব্যবধান বা এই দূরত্ব ঘুচিয়ে আনা যায়, আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি। ঠিক আছে। সো তারা সবাই মিলে বসে এই একটি একটি রেফারেন্স মডেল তারা দাঁড় করালো যে সবাই এই ওয়েতে কমিউনিকেট করবে। এতে করে কি সুবিধা হয়, সবাই জানে যে আমি আহ, এই কাজটা করতে গেলে ওর কোথায় কার সাথে কমিউনিকেট করতে হবে। যেমন মনে করেন আপনার একটি কোম্পানি আছে, আপনার ওখানে অ্যাকাউন্টস আছে, তারপরে মার্কেটিং আছে, তারপরে এইচআর আছে, তারপরে মনে করেন অফিস ম্যানেজমেন্টের জন্য পিয়ন আছে। তো এই যে স্ট্রাকচার আছে, আপনি জানেন আপনার অ্যাকাউন্টসের সব কাজ কে করে? অ্যাকাউন্টস টিম করে। আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্টস টিমকে বললেন যে আরেকটা কোম্পানি, আপনার একটা ফ্রেন্ডের কোম্পানি মনে করেন, বললেন যে ওদের অ্যাকাউন্টসের সাথে একটা ডিল করো, আমাদের একটা হয়েছে, আমরা একটা কি বলে কালেকটিভ একটা প্রোডাক্ট বাজারে আনতে যাচ্ছি। তুমি ওদের অ্যাকাউন্টসের সাথে হিসাব কোলাবোরেট করবা, যে তোমরা দুই টিম মিলে এই জিনিসগুলো হিসাব রাখবা প্রোডাক্টের, যাতে আমাদের এই যৌথ যে উদ্যোগ সেটা টিকে থাকে। আচ্ছা, ভালো কথা। এখন আপনার অ্যাকাউন্টসকে যখন আপনি এই দায়িত্ব দিলেন, সে ফোন করলো আপনার ফ্রেন্ডের কোম্পানিতে অ্যাকাউন্টসের সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু সেখানে কোনো অ্যাকাউন্টস বলে আসলে স্পেসিফিক কিছু নেই। সে ফোন করলো একজনকে যে ভাই আপনাদের এখানে অ্যাকাউন্টসের কেউ আছে? সে বলে ভাই অ্যাকাউন্টসের তো কেউ নেই এখানে আসলে। আচ্ছা, কে দেখে এগুলো বলুন তো? আসলে স্পেসিফিক্যালি কেউ তো দেখে না। আচ্ছা ভাই, কাউকে একজনকে দেন, যে মানে যার সাথে আমি আসলে কথা বলতে পারি। তো সে তার সিনিয়রকে, এই আবুল ভাই দেখেন তো, ওই যে একজন কথা বলবে। সেও আসলে ভীত ভীত। তো আবুল ভাই ধরলো, আবুল ভাই ধরে বলল, হ্যালো। তো বললো যে আসলে আমাদের যে যৌথ উদ্যোগটা হওয়ার কথা ছিল, সেটার ফাইন্যান্সিয়াল বা অ্যাকাউন্টস ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করার জন্য আপনাদের মানে অ্যাকাউন্ট দেখে এরকম কারোর সাথে কথা বলতে যাচ্ছিলাম, তো ওনার সাথে কথা বললাম, উনি আপনার কথা বললো। আসলে আবুল সাহেব বলছে, আসলে আমিও তো আসলে অ্যাকাউন্ট দেখি না, আবার মাঝে মাঝে দেখি। এই যে এক সময় আপনার কোম্পানির অ্যাকাউন্টসের লোকটি বিরক্ত হয়ে বলে, ধুর, এদের সাথে কিভাবে আবার ইয়া করে, জয়েন্ট ভেঞ্চার করে। এই যে বিরক্তি, এই যে কমিউনিকেশনের অনীহা, কমিউনিকেশন আর না করা, এটা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা নিয়ে আসলাম কি আসলে একটা কমন প্ল্যাটফর্ম। যদি ব্যাপারটা এরকম হতো, দেখেন আপনার ফ্রেন্ডের কোম্পানিতেও যদি এরকম অ্যাকাউন্টস ডিফারেন্সিয়েট করা থাকতো, মার্কেটিং ডিফারেন্সিয়েট করা থাকতো, তারপরে এইচআর ডিফারেন্সিয়েট করা থাকতো, তাহলে জাস্ট
আপনার কোম্পানি থেকে একটা ফোন যেত অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে, যে আপনাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলতে চাচ্ছি, তারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে আপনাকে কথা বলাই দিত, এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, দুটো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ভিতরে অনায়াসে একটা ডিল হয়ে যেত, রাইট? তো এই সব প্রবলেম থেকে আসলে আমরা মুক্ত হতে পারি যখন আমরা ওএসআই লেয়ার মডেলটা সবাই ফলো করবে। ঠিক আছে, একজনের একটা স্পেসিফিক লেয়ারের সাথে আরেকজনের একটা স্পেসিফিক লেয়ার কমিউনিকেট করবে। যেমন আপনার কোম্পানির অ্যাকাউন্টসের সাথে আপনার ফ্রেন্ডের কোম্পানির অ্যাকাউন্টস কোলাবোরেট করবে, আপনার কোম্পানির মার্কেটিং এর সাথে আপনার ফ্রেন্ডের কোম্পানির মার্কেটিং কোলাবোরেট করবে। তাহলেই আপনারা সুন্দর একটি জয়েন্ট ভেঞ্চারে যেতে পারবেন। আমার কথা আশা করি বোঝা গেছে। আসুন এবার প্রকৃতপক্ষে আমরা এখন নেটওয়ার্কের ভাষায় চলে আসি। নেটওয়ার্কের ভাষায় ওএসআই লেয়ারটাকে আমরা দেখি। ওএসআই লেয়ার আসলে 60টি লেয়ার নিয়ে গঠিত। আমরা লেয়ারগুলো আঁকি। এই যে একটি লেয়ার, দুটি লেয়ার, তিনটি লেয়ার, চারটি লেয়ার, পাঁচটি লেয়ার, ছটি লেয়ার, সাতটি লেয়ার। আচ্ছা, আমরা যেমন কোম্পানিতে বিভিন্ন পার্ট করে গ্রুপ করে সেই সব গ্রুপের একটি নাম দিই, যে অমুক টিম, অ্যাকাউন্টস টিম, মার্কেটিং টিম, এখানেও আমরা এই যে 60টি লেয়ার করলাম, 60টি লেয়ারের আমরা নাম দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার আমরা বলছি, কিন্তু আমরা সচরাচর এভাবে অ্যাপ্লিকেশন লেয়ার বলি না, আমরা এটাকে জাস্ট রেফার করি লেয়ার 7 হিসেবে বলি, যে লেয়ার 7। হ্যাঁ, ওকে, ভালো কথা। তারপরে লেভেলকে আমরা বলছি অ্যাপ্লিকেশন, তারপরে লেয়ারকে আমরা বলছি প্রেজেন্টেশন। ঠিক আছে, প্রেজেন্টেশন। ওকে, এটাকে আমরা কি বলছি? লেয়ার লেয়ার 6, রাইট? ওকে, তারপরে আসছি আমরা এটাকে বলছি কি? সেশন লেয়ার। সেশন লেয়ার, বা সংক্ষেপে আমরা এটাকে কি বলছি? L5। দেখেন আমি এখানে প্রথমে লেয়ার পুরোটা লিখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আসলে এগুলোকে আমরা সংক্ষেপে, খুবই সংক্ষেপে L7, L6, L5। হ্যাঁ, তারপরে আসি এই যে এটাকে হচ্ছে আমরা বলি ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার, এটাকে আমরা বলি L4। আমরা আসলে মেইনলি যে জিনিসগুলো শুনি সবচেয়ে বেশি নেটওয়ার্কে, সেটা হচ্ছে এই L4 এর পর থেকে আমরা নেটওয়ার্কে বেশি শুনি, যে L4 এ আরো বেশি যদি স্পেসিফিক বলতে চাই তাহলে এতটুক আমরা, মানে এই লোয়ার লেভেলটা আমরা সবচেয়ে বেশি শুনি নেটওয়ার্কের ক্ষেত্রে, যে কোথায় প্রবলেম হচ্ছে, L2 তে না L3 তে। হ্যাঁ, এই শব্দগুলো আমরা বেশি শুনে থাকি। আচ্ছা, এরপরে আসতেছি এই লেয়ারটাকে আমরা বলছি নেটওয়ার্ক লেয়ার। এটাকে আমরা বলছি L3। এই কথাটি খুবই ফ্রিকোয়েন্টলি আপনি শুনবেন নেটওয়ার্কে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এটাকে বলছি ডেটা লিংক লেয়ার। ডেটা লিংক লেয়ার, ঠিক আছে, এটাকে আমরা বলছি L2। এরপরে এটাকে আমরা বলছি ফিজিক্যাল লেয়ার, বা L1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? টোটাল 60টি লেয়ার, প্রত্যেকটি লেয়ারের আমরা একটা নাম দিয়েছি। প্রথম একেবারে টপ লেভেল বা 7 নম্বর লেয়ারটাকে আমরা বলছি অ্যাপ্লিকেশন, তারপরে 6 নম্বরটাকে আমরা বলছি প্রেজেন্টেশন, 5 নম্বরটাকে আমরা বলছি সেশন, 4 নম্বরটাকে আমরা বলছি ট্রান্সপোর্ট, 3 নম্বরটাকে আমরা বলছি নেটওয়ার্ক, তারপরে 2 নম্বরটাকে আমরা বলছি ডেটা লিংক, আর সর্বশেষ 1 নম্বরটাকে আমরা বলছি L1 বা ফিজিক্যাল লেয়ার। এরপর আসি আমরা কিভাবে আসলে আমরা এটাকে মুখস্থ করে রাখবো বা মনে রাখবো। হ্যাঁ, এটা মনে রাখার একটু সহজ চেষ্টা করা যেতে পারে বিভিন্ন ছন্দ টন্দ মিলিয়ে। যেমন আমরা এটাকে বলতে পারি, এইভাবে মনে রাখতে পারি, অল পিপল
সিমস টু নিড ডেটা প্রসেসিং। অল দিয়ে আমরা কি বুঝাচ্ছি? অ্যাপ্লিকেশন। পিপল দিয়ে কি বুঝাচ্ছি? প্রেজেন্টেশন। সিমস দিয়ে কি মিন করছি? সেশন। টু দিয়ে কি মিন করছি? ট্রান্সপোর্ট। নিড দিয়ে নেটওয়ার্ক। ডি ডেটা দিয়ে ডেটা লিঙ্ক এবং পি দিয়ে প্রসেসিং। তাহলে আমরা অন্তত মনে রাখার একটা পদ্ধতি পেলাম যে কিভাবে আমরা এগুলো মনে রাখতে পারি। ঠিক আছে, কারণ এটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের বিভিন্ন সময়েই আমাদের এই লেয়ারগুলো নিয়ে বিভিন্ন ইন্টারভিউ বোর্ড থেকে শুরু করে এবং বিভিন্ন অন্য যে কোর্সগুলো আছে সেগুলোতেও ইনিশিয়ালি আপনাদের এই 4টা লেয়ার নিয়ে পড়তে হবে। এবং যারা ফ্রেশ আছেন তারা মূলত ধরেই রাখবেন যে আপনারা যদি বলেন যে আপনার কিছুটা নলেজ আছে নেটওয়ার্কিং নিয়ে, কিছুটা সিসিএনএ করেছেন, তাহলে অবশ্যই আপনাদেরকে লেয়ার নিয়ে জিজ্ঞেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো লেয়ারগুলো অবশ্যই প্রথমে মুখস্থ রাখতে হবে, কারণ সে প্রথমে জিজ্ঞেস করবে 7টা লেয়ারের নাম বলেন, তারপর হয়তো বা জিজ্ঞেস করতে পারে 7টা লেয়ারের দুই একটা কাজ বলতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন যে টপ লেয়ার আমরা যেটা বলেছি অ্যাপ্লিকেশন লেয়ার, মানে 1 থেকে উপরের দিকে যত যাবেন 7 হচ্ছে বড়। তো টপ লেভেল কোনো যদি বলি যে এটা একটা লেয়ার 7 ডিভাইস, তার মানে হচ্ছে সে লেয়ার 6 এর কাজও করতে পারে, লেয়ার 5 এর কাজ করতে পারে, লেয়ার 4 এর কাজ করতে পারে, লেয়ার 3 2 1 এভাবে করে সবগুলো লেয়ারের কাজ সে করতে পারে। এটাকে আপনি চিন্তা করতে পারেন যেমন আপনার কোম্পানির যদি কোনো ডাইরেক্টর থাকে, মনে করেন সেই টপ লেভেল, রাইট? তো ডাইরেক্টর কি করতে পারে? সে ইচ্ছা করলে আপনি হয়তো বা যে কাজটা করছেন সেই কাজটা করতে পারে, আবার ইচ্ছা করলে একেবারে লোয়ার লেভেল ঝাড়ুও দিতে পারে, কারণ সেই সব স্টেপ করতে পারবে বিধায় আমি তাকে টপ লেভেলে বসাইছি। কারণ আমি যে কাজটা করছি সে যাতে সেটা যদি সে বুঝতে না পারে তাহলে সে কিভাবে কন্ট্রোল করবে বা সে কিভাবে কোম্পানিটা চালাবে। সো আমরা এই জন্য ধরে রাখি যে সে কি করতে পারবে, সে সবগুলো লেয়ারের কাজ করতে পারবে। কিন্তু একটি ঝাড়ুদারের পক্ষে কি ডাইরেক্টরের কাজ করা সম্ভব? বা একটা ফ্রেশারের পক্ষে কি ডাইরেক্টরের কাজ করা সম্ভব? অথবা যার 2-3 বছর হয়েছে তার পক্ষে কি ডাইরেক্টরের কাজ করা সম্ভব? অবশ্যই না। সো একটা কথা মনে রাখবেন যে যে কোনো লেয়ার তার নিচের সবগুলো লেয়ারের কাজ করতে পারে। যদি আমরা বলি এটা একটি লেয়ার 3 ডিভাইস, মানে নেটওয়ার্ক লেয়ার ডিভাইস, তার মানে সে ডেটা লিঙ্ক লেয়ারেও কাজ করে, ফিজিক্যাল লেয়ারেও সে কাজ করে। যেমন কম্পিউটারকে আমরা কি বলি? কম্পিউটার একটি লেয়ার 7 ডিভাইস। কারণ দেখেন আপনি কম্পিউটারে কি কি চালাতে পারেন? কম্পিউটারে আপনি সফটওয়্যার চালাতে পারেন, যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন ডিকশনারি অথবা ভাইবার আপনি ইনস্টল করতে পারেন, অথবা কি বলে এইচটিটিপি প্রোটোকল ইউজ করে, লেয়ার 7 প্রোটোকল ইউজ করে আপনি কি ব্রাউজ করতে পারেন। সো এটা কোন লেয়ার? অ্যাপ্লিকেশন লেয়ার, মানে 7 লেয়ার। সো আপনি যে ডিভাইসে লেয়ার 7 প্রোটোকল বা লেয়ার 7 এর কোনো কিছু ইউজ করতে পারবেন, তার মানে আপনি সেই ডিভাইস থেকে বাকি সব নিচের সব লেয়ারের কাজও করতে পারবেন। যেমন ধরুন আপনি ব্রাউজার দিয়ে ইউটিউব ব্রাউজ করবেন, জিনিসটা আপনার পিসি থেকে প্রথমে অ্যাপ্লিকেশন লেয়ারে আপনি ব্রাউজারের জন্য পাঠালেন মনে করেন, হ্যাঁ, তারপরে সেটা প্রসেস হয়ে নিচের লেভেলে আসলো, নিচের লেভেল সেটাকে প্রসেস করে তার নিচের লেভেল পাঠালো, তার নিচের লেভেল এটাকে প্রসেস করে তার নিচের লেভেলে পাঠালো, তার নিচের লেভেল প্রসেস করে তার নিচের লেভেলে পাঠালো। ফাইনালি আপনার পিসির 1 2 3 4 5 6 ফাইনালি আপনার পিসির ল্যান কেবল যেটা লাগানো আছে আপনার পিসির সাথে, সেটা আপনার হতে পারে কোনো ওয়াইফাই রাউটার আপনার বাসার ওয়াইফাই রাউটার হতে পারে, হ্যাঁ, বা নর্মাল একটা রাউটার বলতে পারেন, অথবা সুইচ যেটা আসলে আপনার আইএসপি থেকে কানেকশন এসে যেখানে লেগেছে, তো সেইখানের সাথে কানেক্টেড কেবল দিয়ে, সেই কেবল দিয়ে ডেটাটা পাস করে দিচ্ছে আপনার হোম রাউটারে, সেখান থেকে আপনার আইএসপি রাউটারে, হ্যাঁ, এভাবে করে জিনিসটা যাচ্ছে। তারপর তাহলে কি দেখছেন, আপনার পিসি থেকে লেয়ার 7 থেকে শুরু হয়েছে, ডেটাটা আস্তে আস্তে নিচের লেয়ারে নামছে, তার মানে আপনার এগুলো কিন্তু সব আপনার পিসির ভিতরে হয়েছে এই লেয়ারের কাজগুলো। ফাইনালি আপনার পিসি থেকে কিভাবে বের হয়েছে? ফিজিক্যাল লেয়ার বা কেবল দিয়ে। এটা হচ্ছে কেবল।
আশা করি বুঝতে পারছেন কিভাবে কানেকশন হচ্ছে। এখন আসুন আমরা একটু ডিটেইলসে আলোচনা করব যে আসলে কোন লেয়ার কি করে থাকে। ঠিক আছে, আসুন দেখি এই 7টা লেয়ার কিভাবে কোন লেয়ার কি কাজ করে। আচ্ছা, প্রথম 3টা লেয়ারকে আমরা বলে থাকি আপার লেয়ার। ঠিক আছে, লেয়ার 7, লেয়ার 6 এবং লেয়ার 5 এর সমন্বয়কে আমরা কি বলে থাকি? আপার লেয়ার। ওকে, এবং লাস্ট 4টা লেয়ার 4, লেয়ার 3, লেয়ার 2 এবং লেয়ার 1 কে আমরা একসাথে বলি লোয়ার লেয়ার। ঠিক আছে, এখন আসুন কোন লেয়ারে কি কাজ হচ্ছে। লেয়ার 7 অ্যাকচুয়ালি যেটা হিসেবে কাজ করে সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস হিসেবে কাজ করে আমাদের সাথে মেইনলি। ইউজার ইন্টারফেস কেন বলছি, দেখুন আপনি একটি ব্রাউজার ওপেন করছেন, সে একটা ইন্টারফেস ওপেন করে দিল আপনার জন্য যে তুমি টাইপ করো, তুমি কোথায় যেতে চাও, তুমি কি গুগলে যেতে চাও নাকি তুমি ইউটিউবে যেতে চাও। ও না, তুমি গুগলেও যেতে চাও না, ইউটিউবেও যেতে চাও না, তুমি পত্রিকা পড়তে চাও, ওকে দেন টাইপ প্রথম আলো বা ডেইলি ক্লাব, যেটাই হোক হোয়াটএভার। সো এটা একটা ইউজার ইন্টারফেস আপনাকে দিচ্ছে যে আপনি কি চাচ্ছেন সেটা আপনার থেকে জেনে নিচ্ছে সে। যেমন আপনি ডিকশনারি সফটওয়্যার খুললেন সাপোজ, এই তুমি কোন ওয়ার্ডটা চাচ্ছ যেটার অর্থ তুমি জানো না, আপনি ওয়ার্ডটা টাইপ করলেন, সে আপনাকে অর্থটা দিয়ে দিল। সো এটা অ্যাকচুয়ালি ইউজার ইন্টারফেস, আপনাকে একটা ইন্টারফেস দিচ্ছে, আপনি যা চাচ্ছেন সেটা তাকে বলছেন, সে যদি পারে ডেলিভার করতে ডেলিভার করবে, নতুবা বলে দিবে ও আই ক্যান্ট। ঠিক আছে, যাই হোক। এরপরে লেয়ার 6 কি করে, আপনি যা দিলেন, আপনি তো টাইপ করলেন কিসে, youtube.com, বাট আপনার পিসি youtube.com-কে চেনে না, কারণ আমরা জানি আমাদের পিসি একটা ডিজিটাল ডিভাইস, রাইট? ডিজিটাল মানে কি, ডিজিটাল কথাটা তো আমরা সবসময় শুনে থাকি। ডিজিটালের হচ্ছে ডিজিটাল কিভাবে প্রকাশ করি আমরা, ডিজিটাল মানে আসলে 0 আর 1 এর খেলা। এখানে 0 1 ছাড়া আর কোনো কিছু সে চেনে না। ঠিক আছে, সো সে এগুলোকে কিন্তু ফাইনালি সে আমরা বিট বাইট আকারে জিনিসগুলো ট্রান্সফার করে আপনার কেবল দিয়ে পাঠিয়ে দেবে। সো এই যে 0 1 বা 0 1 1 0, এই যে এই 0 আর 1 এর কম্বিনেশন করে সে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করে। আস্কি কোড পড়েছেন নিশ্চয়ই, আমি জানি আস্কি কোড জেনে থাকবেন। বিভিন্ন লেটারের কিন্তু একটা বাইনারি ভ্যালু আছে, সে সেগুলোকে বাইনারিতে কনভার্ট করে। বাইনারিতে কনভার্ট করলেই সে বুঝতে পারে যে আসলে কি এটা কি চাচ্ছেন আপনি, কি আপনাকে আপনার মানে আপনার আপনি কি টাইপ করছেন আর সেটা আপনার এমএস ওয়ার্ডে কি দেখাবে, সেই জিনিসগুলো সে আসলে মেশিনের রিডেবল করে রিপ্রেজেন্ট করে। সো এই লেয়ারটা কি করে, প্রেজেন্টেশন লেয়ারটা কি করে, ডেটাটাকে প্রেজেন্ট করে যে কি ওয়েতে সে ফার্দার জিনিসটাকে পাঠাবে, মেশিন যাতে বুঝতে পারে যে কি ডেটা কিভাবে পাঠাতে হবে। ঠিক আছে, ডাটা প্রেজেন্টেশন, সো সে ডেটা প্রেজেন্ট করে। এক হচ্ছে, আরটা হচ্ছে কোনো আপনার যদি এনক্রিপশন বা এই ধরনের কিছু লাগে, সেই প্রসেসিংটা করে। যেমন এনক্রিপশন, এনক্রিপশন এনক্রিপশন কি, প্যাকেটটাকে জাস্ট মানে এমনভাবে করা, প্যাকেটটাকে কি বলা যায়, এটাকে ম্যানিপুলেট করা যাতে করে সেটা হিউম্যান রিডেবল না থাকে। যেমন মনে করেন আগের যুগে এনক্রিপশন তো আমরা সবাই জানি, যে সাইফারের সাথে আমরা সবাই পরিচিত, যে আমি একটা চিঠি পাঠাবো, চিঠিটাকে এমনভাবে পাঠাবো যাতে শত্রুপক্ষের হাতে বা অন্য কারো হাতে পড়লে সে যাতে সেটা বুঝতে না পারে। সো ওই মেকানিজম, এগুলো নিয়ে আমরা আসলে এখানে এত ডিটেলস আলোচনা করব না।
তারপরে আসি লেয়ার 5-এ। লেয়ার 5 কি করে? লেয়ার 5 আপনার এই পিসি থেকে অনেক কিছুই আপনি করতে পারেন। যেমন আপনি গান শুনতে পারেন, সাথে ইউটিউব ব্রাউজ করতে পারেন। আবার ইউটিউবের সাথে আপনি মনে করেন করতে পারেন, গুগল ব্রাউজ করতে পারেন, অথবা আপনি পাশাপাশি ফেসবুক ওপেন রাখতে পারেন। এই যে ফেসবুক, ইউটিউব, এগুলোর ডেটা যে আপনি সেপারেট করে রাখে, হ্যাঁ, যে কোনটা আসলে কার জন্য অ্যাপ্লিকেবল, কোনটা কোথায় আউটপুটটা দিতে হবে। যেমন কোন ট্যাবে আপনার ইউটিউবের ডেটাটা যাবে আপনার ব্রাউজারে, আর কোন ট্যাবে আপনার যাবে প্রথম আলো বা ফেসবুকের ডেটাটা, সেটা সে আইডেন্টিফাই করে রাখে, মানে সেপারেট করে রাখে ডেটাগুলোকে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? যে ডেটা সেপারেশন। ডেটা সেপারেশন। সেপারেশন। ওকে, তাহলে আমরা এই আপার লেয়ারের কাজগুলো মোটামুটি জেনে গেছি। একটা হচ্ছে ইউজার ইন্টারফেস হিসেবে কাজ করে, আর একটা কি করে, আমি ইউজার ইন্টারফেসে যা দিলাম সেটাকে সে মেশিন ফরম্যাটে নিয়ে যায়। তারপরে এনক্রিপশন, যদি আমার সিকিউরিটির প্রয়োজন হয় এনক্রিপশন করে। লেয়ার 5-এ, আপার লেয়ার আর একটা সর্বশেষ লেয়ার, লেয়ার 5-এ শিখে করে এই যে ডেটাগুলো সেপারেট করে। ঠিক আছে, যে আপনি অনেকগুলো জায়গায় আপনি একসাথে কাজ করতে পারেন, অনেকগুলো ওয়েবসাইট খুলে রাখতে পারেন। যাক, যেগুলো এই জিনিসগুলো আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখবো। আগে আমরা জাস্ট লেয়ার অ্যাপ্রোচগুলো আগে দেখে নিচ্ছি, তারপর আমরা একটা উদাহরণ দিয়ে সেগুলো আশা করি আরো পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যাব লেয়ার 4-এ। এতক্ষণ আমরা যে কাজ করেছি, আমরা যা চাচ্ছি, হ্যাঁ, সেটা এতক্ষণ এখানে প্রসেস হয়েছে। এখন আসলে এটা ডেলিভারি করার পালা। লোয়ার লেভেলের কাজ, এটাকে আমি যেখানে যেতে চাই সে পর্যন্ত নিয়ে যাওয়া। ঠিক আছে, এখান থেকে সেই ডেলিভারি প্রসেস শুরু হয়ে যায়। লেয়ার 4-এ এখানে কি করা হয়? লেয়ার 4-এ করা হয় ডেলিভারি। ডেলিভারি ধরেন, হ্যাঁ, ডেলিভারি। ডেলিভারি মানে ডাটা ডেলিভারি। এটা কিভাবে হতে পারে? আনরিলায়েবল হতে পারে, অথবা আসলে পেইন্টের মাধ্যমে লিখছি, হয়তো সব ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, আপনারা আমার কথাকে সাথে ফলো করবেন। আরেকটা হতে পারে রিলায়েবল। রিলায়েবল। ওকে, কেন রিলায়েবল আনরিলায়েবল বলছি? রিলায়েবল বলছি কখন সচরাচর আপনার কমিউনিকেশনটা রিলায়েবল হয়, যখন আপনি একটা কিছু পাঠালেন এবং জানলেন যে সেটা আসলেই যাকে আমি পাঠানোর ছিলাম সে পেয়েছে। এটাকে কি বলে? রিলায়েবল। যেমন আমরা অনেক সময় এসএমএস পাঠাই, এসএমএস পাঠানোর পর একটা অপশন কিন্তু আছে, কনফার্ম ডেলিভারি। ডেলিভারি যখন হয়, সে যখন রিসিভ করে, তখন আমার কাছে আবার একটা মেসেজ টোন আসে এবং আমি দেখতে পারি যে ওই নাম্বারে মেসেজটা ডেলিভার হয়েছে। তো এটা হচ্ছে রিলায়েবল। আনরিলায়েবল কি, আমরা অনেক সময় এটা বন্ধ করে রাখি, যে দৌড় ওর কাছে পৌঁছাইছে না না পৌঁছেছে সেটা আমার জানার দরকার নেই, আবার প্যান প্যান করবে কানের কাছে, আবার শব্দ হবে মেসেজের। ঠিক আছে, সো সেটা হচ্ছে আনরিলায়েবল। এখন আমাদের এখানে আসলে তো আমরা ওই মোবাইলের মেসেজিং করতেছি না, আমরা আসলে ডেটা কমিউনিকেশন করতেছি। এইটা আনরিলায়েবলটা আমরা করি ইউডিপির মাধ্যমে, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। আর রিলায়েবলটা করি আমরা টিসিপির মাধ্যমে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। টিসিপি কি করে? 3 ওয়ে হ্যান্ডশেকিং। এই আমি তোমাকে এটা দিতে চাচ্ছি, তুমি রাজি? ইয়েস আমি রাজি, দাও। দেওয়ার পরে সে আবার বলে হ্যাঁ ইয়েস আমি পাইছি। তো এটাকে আমরা 3 ওয়ে হ্যান্ডশেকিং বলি, মানে কনফার্ম করা হলো, কিন্তু আনরিলায়েবলের কাছে আপনাকে পাঠাই দিছি তো পাঠাই দিছি, এরপর আপনার কাছে গেল কি না গেল সেটা আমার হেডেক না। ঠিক আছে, ওকে, ভালো কথা। এরপরে আসি আমরা। আচ্ছা, এখানে আরো একটা কাজ করে লেয়ার 4-এ, সেটা হচ্ছে এরর যদি থাকে, অনেক সময় এরর কারেকশন ডিটেকশন এগুলো করে। যেমন ডেটাটা পাঠাবো, মেসেজটা পাঠানোর আগে আমরা আরেকবার কিন্তু অনেক সময় চেক করি যে আমার কোথাও বানান স্পেলিং এ ভুল আছে কিনা, বা এটা জাস্ট থিম, আপনি বোঝার চেষ্টা করেন যে আমরা এরকম চেক করি। ঠিক আছে, সো এখানে আরেকটা কাজ কি হয়? এরর। এরর রিকভারি বলতে পারেন। যদি ভুল হয় আমি এখানে এটা সংশোধন করার চান্স আছে। ওকে, ভালো কথা।
এরপরে লেয়ার থ্রিতে আসেন। লেয়ার থ্রিতে আসলে আমরা লজিক্যাল অ্যাড্রেসিং নিয়ে কাজ করি, ঠিক আছে? এই লজিক্যাল অ্যাড্রেসিং নিয়েই আমাদের লেয়ার থ্রিতে কাজ, যেটাকে আমরা আসলে বলে থাকি আইপি, ইন্টারনেট আইপি। হ্যাঁ, আসলে এখানে আমরা যেই লজিক্যাল অ্যাড্রেস নিয়ে কাজ করি সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস বলি, আইপি প্রোটোকল অ্যাড্রেস। হ্যাঁ, এইটা দিয়ে আমরা আসলে আইডেন্টিফাই করি যে কার কাছে যাবে, কোথায় যাবে। যেমন আমাদের একটা নাম থাকে না, আমাদের নাম দিয়ে ডেলিভারি করার সময় তো আমাদের নাম উপরে দিয়ে দেওয়া হয়। তো আপনার কিন্তু দুটো নাম থাকে অনেক সময়। লজিক্যাল কেন বলছি, একটা জিনিসের দুটো নাম থাকে অনেক সময়। লজিক্যালটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা মানে বা আপনি যে কমিউনিটিতে আছেন বা ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে একটা ইউনিক অ্যাড্রেস থাকে। সো ওয়ার্ল্ড ওয়াইডে যাচ্ছি না অনেক ক্ষেত্রে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক অ্যাড্রেস শুধুমাত্র আমরা পাবলিক আইপি গুলোকে বোঝাই, যাই হোক সেগুলো আমরা আরো পরে পড়ব। তো ইউনিক অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস কেন বলতেছি, যে একটা ডিভাইসে দুটো অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। যেমন আমাদের দুটো নাম থাকে, অনেক একটা থাকে আসল নাম আর একটা থাকে ডাক নাম, বাসা বাড়িতে যেটা ডাকে, বা লোকালয়ের নাম, ঠিক আছে? সো এই লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে যে বাইরে সবাই এই লজিক্যাল অ্যাড্রেস দিয়ে চেনে। আপনার কম্পিউটার থেকে যখন অন্য কাউকে কিছু পাঠাবেন সে আপনাকে চিনবে লজিক্যাল অ্যাড্রেস দিয়ে। যেমন আমি যখন আমার পাড়ার বাইরে বা ফ্যামিলির বাইরে যাই তখন আমার আসল নাম দিয়ে আমি সবার কাছে পরিচিত হই। যেমন আমার ইউনিভার্সিটিতে আমার আসল নাম, যেমন আমার কোম্পানিতে আমাকে সবাই আসল নামে চেনে। আমার ডাক নাম, পেট নাম, নেম কি সেটা কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে? আমাকে হয়তো বা বাসায় গুদ্দু বলে ডাকতে পারে, সেটা তো অনেকে জানবে না, রাইট? আবার আমার এলাকার লোকজন ওই যে বাসার সবাই গুদ্দু ডাকে, যার কারণে আমাকে এলাকার লোকজন সবাই আমাকে গুদ্দু বলে ডাকে, ঠিক আছে? কিন্তু আমি তো এটা লজ্জায় বলবো না যে উফ, তাইলে তো অফিসে আমার গুদ্দু গুদ্দু বলে ডাকা শুরু করবে। ওকে, ফরগেট। তো আমরা এখানে কি করি, লজিক্যাল অ্যাড্রেসিং নিয়ে কাজ করি। লজিক্যাল অ্যাড্রেসিং, এই লজিক্যাল অ্যাড্রেসটা কি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আমি পাশে আইপি অ্যাড্রেসও লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। ওকে, ভালো কথা। এরপরে আসি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট লেয়ার কমিউনিকেশনের, নিচের দিকের লেয়ার 2 বা ডেটা লিংক লেয়ার। ডেটা লিংক লেয়ারে আমরা কি করে থাকি, ডেটা লিংক লেয়ারে আমরা কি করে থাকি, যে এই উপরের থেকে যে ডেটাগুলো আসছে সেগুলোকে আমরা একটা ফ্রেমের ভিতরে আবদ্ধ করি। একটা ফ্রেমের ভিতরে এই যে উপর থেকে যা আসছে সবগুলোকে আপার আপার থেকে যা আসছে, হ্যাঁ, সবগুলোকে আমরা একটা ফ্রেমের ভিতরে আবদ্ধ করে ফেলি এবং এই ফ্রেমটাকে একটা হেডার লাগাই দিই, মানে এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন লাগাই দিই, যেটাকে আমরা আসলে বলি ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেস লাগাই দিয়ে আমরা এই ম্যাক অ্যাড্রেসকে ইউজ করে মিডিয়াটাকে অ্যাক্সেস করার মতো কি বলে, অ্যাক্সেস করার মতো পজিশনে নিয়ে যায়। এই ম্যাক অ্যাড্রেসকে ইউজ করেই সে কমিউনিকেশনটা করে, মিডিয়াকে অ্যাক্সেস করে। এই জন্য আমাদের এটার নাম কি, ম্যাক। এটাকে বলে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে? এরপর সাথে সাথে সে কিছু জিনিস পারফর্ম করে, সেটা হচ্ছে কোনো যদি এরর থাকে উপর লেয়ার থেকে আসার পথে, যদি কোনো এরর থাকে সেটাকে সে অনেক সময় ডিটেক্ট করে দেয়, ডিটেক্ট করে সে বলে দেয় যে এটা কারেক্ট করে পাঠাও, ঠিক আছে? এরপরে আসি আমাদের ফাইনালি ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে কি হয়, আমাদের সবগুলো বিট বিট আকারে বিট আকারে আস্তে আস্তে ট্রান্সপোর্ট হইতে থাকে, ঠিক আছে? এইভাবে করে ডেটাটা যেতে থাকে কিসের ভিতর দিয়ে, যেতে থাকে কেবল, কেবল হতে পারে সেটা, অথবা হইতে পারে ওয়্যারলেস বা ওয়াইফাই, যেটাকে আমরা বলি ওয়াইফাই হতে পারে। তো এগুলো দিয়ে সে ডেটাটাকে পাস করে দেয়, ঠিক আছে? তাহলে আমরা 7টা লেয়ারের মোটামুটি একটি ওভারভিউ দেখতে পেরেছি যে কোন লেয়ারে সচরাচর কি কাজ হয়। ওকে, আরেকটা কথা মনে রাখবেন, অনেকে এই ফিজিক্যাল লেয়ারটাকে কি বলে থাকে, ফিজিক্যাল লেয়ার যেটা আছে, ফিজিক্যাল
ফিজিক্যাল লেয়ারটাকে বলে টাচেবল, যে এটাকে টাচ করা যাবে। নট লাইক দ্যাট, সবসময় আসলে যে টাচ করা যাবে এমনটা না। একদিক দিয়ে ঠিক আছে যে টাচ করা যাবে, যেমন আপনি কেবল টাচ করতে পারতেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি কি ওয়াইফাই টাচ করতে পারছেন? ওয়াইফাই কি টাচ করা যাচ্ছে? এটা কি ফিজিক্যাল মিডিয়াম নয়? আপনার প্রথম ডেটাটা তো নিয়ে যাচ্ছে ওয়াইফাই, এটা কি আনটাচেবল। সো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। যেই আপনার ফার্স্ট লেভেল ডেটা ক্যারি করবে, আপনার যেখান থেকে আপনার ডেটাটা অ্যাকচুয়ালি কম্পিউটার থেকে বের হয়ে যাবে, সেটা যদি হয় ওয়াইফাই, যদি হয় কেবল, হ্যাঁ, সেটাই হচ্ছে আপনার ফিজিক্যাল মিডিয়াম। সো এটা নিয়ে কনফিউশনের কোনো অবকাশ নেই। এরপর আসুন আমরা একটা উদাহরণ হিসেবে দেখি যে আসলে কোন লেয়ার কিভাবে কাজ করছে। লেয়ার 7 আমি প্রথমে বলছি যে লেয়ার 7 হচ্ছে সবচেয়ে উপরের লেয়ার, মানে বস, ঠিক আছে। তো উপরের লেয়ারে বলছিলাম কি আপনার বস। আচ্ছা, বস কি করলো? আপনার অফিসের বস, মনে করেন আপনার অফিসের বস আপনাকে, আপনি হলেন তার সেক্রেটারি, বা তার সেক্রেটারিকে কি বললো যে এই তুমি আমার ফ্রেন্ডের কোম্পানি যেটা আছে আরেকটা কোম্পানিতে, ওদের ডিরেক্টর বরাবর একটা চিঠি পাঠাও যে আমরা তোমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে যেতে চাই। তারপর আরো আরো কিছু বর্ণনা দিল, মনে করেন যে এইগুলো লিখে একটা চিঠি পাঠাও। তাহলে আপনার বস কিছু ইনফরমেশন দিয়ে ছেড়ে দিল, মানে আপনার লেয়ার 7 থেকে আপনি একটা ডেটা পাইলেন লেয়ার 6-এ, রাইট? মানে সেক্রেটারি পাইলো। সেক্রেটারি কি করলো? সেক্রেটারি এটাকে সুন্দর করে গুছায়া হাতে একটা কাগজে লিখলো, কাগজে লিখে পেপারের উপরে সে লিখছে যে বস যেটা বলছে গুছায়া সুন্দর করে লিখছে, রাইট? গুছায় সুন্দর করে লিখছে যে আমরা আপনাদের সাথে যা যা লেখা দরকার, যে টু অমুক, উনি তো বলে নাই যে টু দিবা, যে টু ডাইরেক্টর অমুক কোম্পানি অ্যাড্রেস এইটা, এগুলো কিন্তু বলে নাই। সে বলছে এই লেখো, লিখে পাঠাই দাও। এখন সে কি করতেছে? ডেটাটাকে প্রেজেন্ট করতেছে সুন্দরভাবে। দেখেন কথাটা মিলতেছে কিনা, ডেটা প্রেজেন্টেশন। আচ্ছা, প্রেজেন্ট করে সে কি করলো? একটা খামে ভরে, মনে করেন এনক্রিপশন কেন বলতেছি, মনে করেন একটা খামে ভরে দিয়ে দিল, যাতে আর কারো হাতে পড়লে যে খামটা মনে করেন লাগাই দিয়ে কি করলো? সে লেয়ার 5 এর হাতে তুলে দিল। এ কি? এ হচ্ছে মনে করেন আপনাদের টাইপিস্ট, ঠিক আছে। সে একটু উচ্চ লেভেলের, যেহেতু কম্পিউটার নিয়ে সারাক্ষণ কাজ করে, এই জন্য আমরা এটাকে আপার লেয়ার বলতেছি। আচ্ছা, সে মনে করেন টাইপিস্ট। এখন টাইপিস্টকে দিছে যে তুমি এটা টাইপ করে সুন্দর করে পাঠাও। সে একটা ওভারভিউ রিটার্ন দিছে, রাইট? এখন সে টাইপ করছে, টাইপ করে এখন দেখেন তার কাছে যে শুধু সিইও বা এটা মনে করেন সিইও, তার কাছে কিন্তু আরো অনেকের ইয়া আসে, যে অ্যাকাউন্টসের হেডের থেকে কোনো কিছু আসতে পারে, মার্কেটিং এর হেডের থেকে কোনো একটা ক্লায়েন্টকে কিছু ইয়া দিয়ে, যে তাকে বলা হলো তুমি এটা টাইপ করে করে দাও। সো দেখেন বিভিন্ন জনের ডেটা তার কাছে আসলো, রাইট? তো সে সেটাকে কি করে, কোনটা কার, সে সেটাকে আইডেন্টিফাই করে রাখে, সে সেটা সেপারেট করে রাখে। পরে যখন মনে করেন অ্যাকাউন্টসের লোকটা চায়, তখন সে অ্যাকাউন্টস থেকে যেটা আসছিল সেটা দেয়। যখন সে সিইওর ওইটা চায়, তখন সে সিইও যেটা চেয়েছিল, যে পেপারটা দিয়েছিল সিইওর রেফারেন্স হিসেবে বলা হয়েছিল যে এটা সিইওর রেফারেন্স দিয়ে লেখো, সে সেটাকে দেয়। তার মানে সে একসাথে কাজও করছে, আবার এই ডেটাগুলোকে মানে সেপারেটও করে রাখছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যে আমি যে উদাহরণটা দিচ্ছি সব সময় যে আসলে ওইভাবেই ব্যাপারগুলো হচ্ছে, ব্যাপারটা এরকম না। জাস্ট আমাদের জিনিসগুলো বোঝার জন্য আমরা আসলে কিছু একটা উদাহরণ ইউজ করে থাকি, যে আসলে যে এই মডেলটা দাঁড় করিয়েছে, তারাও কিন্তু কোনো না কোনো একটা লেয়ার, একটা কিছু চিন্তা করে মাথার ভিতরে এই কাজগুলো করেছে। সো এটা যেহেতু কমিউনিকেশন, দেখেন আমরা একটা কমিউনিকেশন চেইন হিসাবে এটাকে ধরে আগাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। টাইপিস্টের থেকে এখন এখন এদেরকে বলে দেওয়া হলো যে তুমি টাইপ টিপ করে এদেরকে দিয়ে দিও, নিচের লেয়ারে দিয়ে দিতে বলছে। সে আর ইনভলভ হতে চাচ্ছে না, লেয়ার 6 যে লিখে দিছিল, প্রেজেন্ট করে দিছিল, সে আর ইনভলভ হতে চাচ্ছে না, মনে করেন, রাইট? সে কি করলো? লেয়ার 4 কে দিয়ে দিল। লেয়ার 4 কি করতেছে? মনে করেন লেয়ার 4 এখানে সে হচ্ছে মনে করেন এই কোম্পানির কমিউনিকেশন ম্যানেজার সাপোজ। সে কি করলো?
ওই আরেকটা কোম্পানিতে যে চিঠি পাঠাইতে বলছিল সিইও, সেই কোম্পানির কমিউনিকেশন টিমের সাথে কথা বললো যে আমরা তো এরকম তোমার ইয়া করতেছি, তোমাদের একটা চিঠি পাঠাচ্ছি, আমি এটা অলরেডি হাতে পাইছি, আমি তোমাদেরকে পাঠাচ্ছি, তুমি পাওয়ার পর আমাকে একটু জানাও যে পাইছো কিনা। ঠিক আছে, ওকে, ভালো কথা বললো। ঠিক আছে, আমার কাছে আগে আসুক, তারপর আমি পাইলে তোমাকে জানাবো। এখন যদি জানায়, এই কথা বলে, তাইলে হবে কি রিলায়েবল, মানে সে যদি তাকে ফোন করে বলে যে তুমি জানাও, তাইলে সে জানায়। আর যদি বলে যে আমি তোমাকে পাঠাচ্ছি, ঠিক আছে, ও বললো আচ্ছা ঠিক আছে, আর কিছু জানতে চাইলো না যে পাওয়ার পর তুমি জানা কিনা, জানা বা কি জানাবা না। যদি পাওয়ার পর জানানোর কথা না বলে আর সেও না জানায়, তাহলে এটা কি হবে? আনরিলায়েবল, মানে সে জানলো না যে অপর অফিস সেটা রিসিভ করেছে কিনা। ওকে, ভালো কথা। এটা বলার পরেই সে কি করছে? এই লেয়ারে পাঠাই দিছে, লেয়ার 3 তে পাঠাই দিছে। এ হচ্ছে যাবতীয় কোম্পানির থেকে কোনো ডকুমেন্ট বা কোনো কমিউনিকেশনের কপি যদি কোথাও যায়, সেগুলোকে সে পাঠানোর ব্যবস্থা করে কে? এই লেয়ার 3 তে যে বসে আছে, মনে করেন সেই লোকটা, মনে করেন সে হচ্ছে আপনাদের কি বলবো এটাকে, বলা যায়, আচ্ছা যাই হোক, যেই ডেজিগনেশনই থাক, আসলে ওইভাবে সব কিছুই আসলে মিলানো সম্ভব না যে এইভাবে মনে করেন এখানে ওনার একটা ডেজিগনেশন আছে, উনি এই চিঠিপত্র আসলে তার কাছে সে সেগুলো ডেলিভারির ব্যবস্থা করে দেয়। কিভাবে ডেলিভারির ব্যবস্থা করে? এখন তার কাছে যখন এই চিঠিটা আসবে, সেটা একটা খামে ভরে 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 পাঠানো হবে। সেখানে খামের উপরে মনে করেন নাম লেখা আছে যে মেট্রো সার্ভিস, হ্যাঁ, কোম্পানির নাম দেওয়া আছে যে কোন কোম্পানিতে যাবে, মেট্রো সার্ভিসে যাবে। সো এবং সাথে ঠিকানা লেখা আছে। সে এই ঠিকানা এবং ইয়া দেখার ভিত্তিতে করে সে কি করবে? মেট্রো সার্ভিসের এটা রিসিভ করে সে কি করবে? দেখবে যে আচ্ছা এটা মেট্রো সার্ভিসে যাবে গুলশান 2-এ, তাহলে আমাকে কি করতে হবে, কাকে দিতে হবে, সেটা সে ডিসাইড করে কি করে পরে জনকে পাঠায় দেয়, যে আসলে সরাসরি পিয়নদেরকে ম্যানেজ করে। ঠিক আছে, পিয়ন যাদেরকে সরাসরি পাঠানো হবে যে এই তুমি এটা দিয়ে আসো। ঠিক আছে, তা এখন সে পেয়ে কি করবে? সে পেয়ে যেটা করবে সেটা হচ্ছে, এখন সে পেয়ে কি করবে? সে পেয়ে মনে করেন যে এখানে মেট্রো সার্ভিসের নাম দেওয়া ছিল, মানে কোন অফিস, হ্যাঁ, মনে করেন এই ঠিকানাটা দেওয়া ছিল না, শুধু মেট্রো সার্ভিস লেখা ছিল, কারণ এর কাছে সব ইনফরমেশন আছে, এর মনে করেন সব ঠিকানা জানে। তখন সে কি করলো? মেট্রো সার্ভিসের সাথে সে ঠিকানা অ্যাড করে দিল, মেট্রো সার্ভিসের সাথে সে ঠিকানা অ্যাড করে দিল, এটাকে কি বলে, অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেস অ্যাড করে দিল, যেটাকে আমরা আসলে মিলানোর জন্য বলছি যে এই ম্যাক অ্যাড্রেস আপার লেয়ার, হ্যাঁ। সাথে সে তার নিজের কোম্পানির নামও ছিল যেখানে, সেখানেও নিজের কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দিল। এটা সে করলো, রাইট? করে সে পিয়নকে বলল যাও এবার এটা দিয়ে আসো, যে এই এই হলো ঠিকানা, এখানে যাবে, এখানে। পিয়ন কি করবে? পিয়ন কি গিয়ে আর সিইওর হাতে জিনিসটা তুলে দিতে পারবে? পিয়নকে তো ওই পর্যন্ত যেতেই দিবে না, কারণ সিইওর সাথে দেখা করা রেস্ট্রিক্টেড, রাইট? সবাইকে তো দেখা করতে দিবে না। পিয়ন গিয়ে সুন্দর করে আরেকটা পিয়নের কাছে গিয়ে বলবে যে এই নাও, আমাদের অফিস থেকে এই চিঠিটা আসছে, তুমি তোমার বসরে দিয়ে দিও, রাইট? এভাবেই তো বলবে কথাগুলো। এখন দেখেন এখানে কমিউনিকেশনটা কি হয়েছে, এখানে কমিউনিকেশনটা আমি একটু মুছে নিই, সবকিছু মুছে দেখালে আর একটু সুন্দরভাবে দেখানো যাবে। আমি একটু এই সাইডগুলো, বাম সাইডগুলো একটু মুছে নিচ্ছি। প্রথম ক্ষেত্রে আমরা যখন এক কোম্পানি থেকে পাঠাচ্ছি, তখন এটা কিভাবে নামছে, যে কোম্পানি পাঠাচ্ছে সেখানের অ্যাপ্রোচটা দেখেন, সিইও থেকে একেবারে পিয়ন পর্যন্ত এইভাবে উপর থেকে নিচের দিকে নামছে। এখন যে কোম্পানি সেটা রিসিভ করবে, সেই কোম্পানি L1, আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি, L2, L3, L4, L5। আমি আবারও বলছি যে এগুলোর যদিও একটা নাম আছে, কিন্তু আমরা সংক্ষেপে এগুলোকে L1, L2, L3, L4, L5 এভাবে প্রকাশ করে থাকি। L6,
ফাইনালি L7। এখন এটা গিয়ে কার কাছে দিছে? পিয়নের কাছে। পিয়ন দিবে কার কাছে? তার উপরে তার বসকে। তার বস কাকে দিবে? তার উপরের বসকে। তার উপরের বস কাকে দিবে? এ কে। এখন এ পাওয়ার পর যদি একে বলে যে আমি পাইছি, তাইলে এটা হয়ে যাবে টিসিপি। আর যদি না বলে পাইছি কি পাই নাই, সেটা হয়ে যাবে ইউডিপি। ওকে, ভালো কথা। এরপর এটা যাবে এর কাছে, এরপর এ যাবে এর কাছে, এরপর ফাইনালি সি এর কাছে পাঠিয়ে দিবে। দেখেন, একটা হচ্ছে টপ টু বটম আর একটা হচ্ছে বটম টু টপ। যে পাঠাবে সে পাঠাবে টপ টু বটম স্টাইলে, আর যে রিসিভ করবে সে রিসিভ করবে কি স্টাইলে? বটম টু টপ, অর্থ বা বটম আপ, যে ইয়াটা বলি আমরা নর্মালি, সেই ওয়েতে সেটা ফরওয়ার্ড করবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে ওএসআই লেয়ারের এক লেয়ার আরেক লেয়ারের সাথে কমিউনিকেট করে সবসময়। যেমন দেখেন, এই যে এই পিয়নকে হাতে দিয়ে আসছে, যদি কোনো কারণে মিসিং বা কিছু হয় বা কোনো কিছু জিজ্ঞেস করা লাগে, তাহলে এল টু এই দুইজন আরেকজনকে জিজ্ঞেস করে যে এই যে তোমাকে যে পাঠাইছিলাম সেটা কি তুমি পাইছো কিনা। L3 সাথে প্রত্যেকে শুধু তার অপোনেন্টের মানে অপোজিট সাইডের সেই লেয়ারের সাথে কমিউনিকেট করছে। ঠিক আছে, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছে। দেখেন, লেয়ার 7 কিন্তু লেয়ার 1 এর সাথে কমিউনিকেট করছে না। এই লেয়ার 7 এর লেয়ার 7 এর সাথে সে যখন চিঠিটা রিসিভ করছে, সে কি বুঝতে পারছে যে এইটা এতগুলো, তার কি দেখার দরকার আছে যে এতগুলো লেভেল পার হয়ে আসছে? সে তো এইসব চিন্তা করতেছে না। সে জাস্ট পড়ার সময় চিন্তা করতেছে যে অমুক ডাইরেক্টর পাঠাইছে, কি পাঠাইছে, রাইট? তাইলে সে শুধু কনসেন্ট্রেট করছে লেয়ার 7 এর ডেটার উপর, এই L6 কনসেন্ট্রেট করছে এই L6 এর উপর, এই L5 কনসেন্ট্রেট করছে এই L5 এর উপর। সো এটা হচ্ছে লেয়ার টু লেয়ার। এই যে সিনারিওটা দাঁড় করানোর ফলে উইন্ডোজ পিসি থেকে ম্যাক পিসিতে, ম্যাক পিসি থেকে আইবিএম এ, আইবিএম থেকে উইন্ডোজে, এইভাবে করে ডেটা পাঠানো সম্ভব হচ্ছে। কারণ প্রত্যেককে আমরা লেয়ার ডিফাইন করে দিছি যে কোন লেয়ার, তোমার কোন লেয়ারের সাথে ওর কোন লেয়ার কমিউনিকেট করবে। এই জন্য এটাকে আমরা বলছি লজিক্যাল মডেল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে যে আসলে লেয়ার্ড অ্যাপ্রোচটা কিভাবে কাজ করে। আরেকটা জিনিস, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের কোলাবোরেশন আছে। একটা লেয়ার শুধুমাত্র তার উপরের লেয়ার বা নিচের লেয়ারের সাথে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, যেমন একে হ্যান্ড ওভার করলো, আবার এর থেকে একে হ্যান্ড ওভার করলো। একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকলেও একজন আরেকজনের ভিতরের ইনফরমেশন পুরা সব সময় জানে না। আমরা যদিও এখানে উদাহরণে অনেক সময় মনে হচ্ছে যে আচ্ছা ও তো একটা রিটেন ডকুমেন্ট দিছিল, ও তো টাইপ করছে, ও সব জানে। ব্যাপারটা এরকম না। আমরা জাস্ট অ্যাপ্রোচটা দেখাইছি যে কিভাবে আসলে কমিউনিকেশন অ্যাপ্রোচটা হয়। সো এই উদাহরণ যেটা আমি দিয়েছি সেটার সাথে পুরোপুরি যে মিলে যাবে ব্যাপারটা, এরকম ভাবে চিন্তা করার কোনো অবকাশ নেই, কোনো যৌক্তিকতা নেই। ঠিক আছে, এটা জাস্ট একটা অ্যাপ্রোচ বোঝানোর জন্য যে আসলেই যে এরকম ভাবে কমিউনিকেশন ঘটা সম্ভব সেটা বোঝার জন্যই আমরা এটা উদাহরণটা দিয়েছি। আশা করি আপনারা সবাই ওএসআই লেয়ারটা বুঝতে পেরেছেন, ওএসআই লেয়ারের অ্যাপ্রোচগুলো বুঝতে পেরেছেন, কিভাবে এক লেয়ার আরেক লেয়ারের সাথে কমিউনিকেট করে সেটা বুঝতে পেরেছেন, এবং আমাদের যে অ্যাপ্রোচ, কমিউনিকেশন অ্যাপ্রোচ, হায়ারার্কিটা টপ টু বটম, বটম টু টপ, যে অ্যাপ্রোচগুলো সেগুলো বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু থাকে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাদের কোনো কোয়েরির অ্যান্সার দিতে। আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে আসলে আমি সব কিছু কাভার করতে পারবো না, ভিডিও টিউটোরিয়ালে এটা সব কিছু কাভার করা সম্ভব হয় না, যেটা আসলে একটা ফিজিক্যাল ক্লাসে সম্ভব হয়। কারণ এক একটা ক্লাস আমার যেমন আমি নেই তখন 3 ঘন্টার ক্লাস থাকে অনেক সময়, সবগুলো টপিকসও 3 ঘন্টায় কাভার করা যায় না। সো ভিডিও টিউটোরিয়াল আসলে সব কিছু কাভার করা যাবে না। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েরি থাকে সেগুলো আপনারা আমাকে জানাবেন, জানালে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব যে আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে সেটা আমাকে জানাবেন, কারণ এটা আমাকে ইন্সপায়ার করবে যে পরবর্তীতে আর একটি কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। সো আমি এই ওএসআই লেয়ারটা নিয়েই আজকে শুধু ডিসকাস করলাম, কারণ ওএসআই লেয়ারটা বোঝাটা খুবই জরুরি।
এটা আমাদের জন্য খুবই ম্যান্ডেটরি একটা ব্যাপার। আরেকটা জিনিস, সরি আমি শেষ করব না, শেষ হইয়াও হইল না শেষ, আমি আরেকটু আরেকটা অ্যাপ্রোচে চলে যাচ্ছি। একটু সময় দেবেন, আমি অ্যাপ্রোচটা শুরু করছি। আমাকে ক্ষমা করবেন, আসলে আমি আলোচনা করতে তো ওএসআই লেয়ারটার সম্পূর্ণ অ্যাপ্রোচটা আলোচনা করতে যে একটা জিনিস ভুলেই গিয়েছি। সেটা হচ্ছে যে আহ, আসলে কোন লেয়ারে কিভাবে প্যাকেটিং বা এগুলো হয়, আহ, সেইগুলো আসলে আমি দেখাতে ভুলে গেছি। আরেকটা মডেল সাথেও একটু আলোচনা করছি, সেটা হচ্ছে ডড মডেল, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ইউএসএ এই মডেলটি প্রকাশ করে। এটাকে আমরা টিসিপি আইপি মডেলও বলে থাকি। এই মডেলটার সাথে ওএসআই মডেলের পার্থক্যটা হচ্ছে এখানে আমরা প্রথম ওএসআই লেয়ারের প্রথম তিনটাকে এক করে ফেলছি। যেমন এটাকে বলছি আমরা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, তারপর এটাকে বলছি আমরা ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, তারপর এটাকে আমরা বলছি ইন্টারনেট, ইন্টারনেট, তারপর এটাকে আমরা বলছি নেটওয়ার্ক অ্যাক্সেস। আচ্ছা, আমরা এরপরে দেখাই যে কোনটা কোনটা টিসিপি আইপি, সরি, ওএসআই মডেলের সাথে একসাথে হচ্ছে। লেয়ার 7, লেয়ার 6, লেয়ার 5, এটা হচ্ছে এই পর্যন্ত। তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, তারপরে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার এই পর্যন্ত। তারপরে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার এবং কি বলে ফিজিক্যাল লেয়ার। এটা হচ্ছে L1, L2 হচ্ছে এই এই ইয়ার ভিতরে নেটওয়ার্ক অ্যাক্সেসের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। L3 কে, যেটা আমরা নেটওয়ার্ক লেয়ার বলতাম, এখানে এটাকে বলছে ইন্টারনেট লেয়ার। তারপরে L4 কে আমরা ট্রান্সপোর্ট লেয়ার বলতাম, এখানেও ট্রান্সপোর্ট লেয়ার বলতেছে। আর এখানে আমাদের যে লেয়ার 7 অ্যাপ্লিকেশন, লেয়ার 6 প্রেজেন্টেশন, লেয়ার 5 যে ছিল সেশন, সবগুলোকে মিলে বলছে অ্যাপ্লিকেশন লেয়ার। আচ্ছা, এখন আসেন আরেকটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমি আসলে ভুলবশত মিস করে যাচ্ছিলাম। হ্যাঁ, কারণ আমি আসলে চেষ্টা করতেছিলাম যে ভিডিওটা যতটা শর্ট হয়, আসলে শর্ট করতে গেলেও হয় না আসলে সব সময়। তো আমি এই জন্য ভুলে গেছিলাম যে আসলে আর একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি রয়ে গেছে। এনিওয়ে, আমি আবারও সরি বলে নিচ্ছি। তো আমাদের আহ, এখান থেকে যে ডেটাগুলো পাই সেটা এই লেয়ারে এসে আমরা একটা খামে ভরে ফেলি, এনক্যাপসুলেশন বলি আমরা। এটা কি, এই যে দেখেন প্রত্যেকটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যখন ডেটা দেয়, সেই ডেটার সাথে একটা জিনিস অ্যাড করে। এটা মনে করেন অরিজিনাল ডেটাটা। এই যে জিনিসটা অ্যাড করে সেটাকে আমরা বলি পিডিইউ, প্রোটোকল ডেটা ইউনিট। এটা এই লেয়ারের প্রোটোকল ডেটা ইউনিট, মানে এটা সে এই লেয়ার থেকে যখন নিচের লেয়ারে দিবে এটা অ্যাড করে দিবে। আচ্ছা, ভালো কথা। এরপর যখন লেয়ার 6 এ আসবে তখন দেখেন ডেটাটার সাথে আরো দুটো জিনিস অ্যাড হলো। মনে করেন দুটো জিনিস মানে কি, সে এই পুরোটাকে এক করে ফেলে আর কি, এই পুরোটা এক করে আরেকটা জিনিস, আরেকটা পিডিইউ সে যোগ করে দেয়। তেমনি লেয়ার 4 এ এসে আবার যোগ হয়, সরি লেয়ার 5 এ এসে যোগ হয় লেয়ার 4 এ। তো আমরা এগুলোর তেমন নামকরণ করি না, আমরা এগুলোর নামকরণ তেমন করি না, বলি না। আমরা বলি ফাইনালি যে এই লেয়ারে, লেয়ার 4 এ এসে প্রোটোকল ডেটা ইউনিট লেগে ডেটাটা কি হয়ে যাচ্ছে, সেগমেন্টেশন হয়ে যাচ্ছে। এই দুটোকে এক করে ফেলি আমরা, দুটোকে এক করে
আমরা লেয়ার 3 ইনফরমেশন লাগাই দিচ্ছি। লেয়ার 3 ইনফরমেশন লাগায় কি করছি, প্রোটোকল ডেটা ইউনিট দিয়ে দিচ্ছি লেয়ার 3। এটাকে আমরা বলছি সেগমেন্ট। সেগমেন্ট তারপর এটাকে আমরা বলছি হচ্ছে প্যাকেট, মানে আইপি ইনফরমেশন লাগাই দিলাম যখন তার সাথে আমি, তখন এটার নাম হয়ে যাচ্ছে প্যাকেট। এখানে এই প্যাকেটে সোর্স আইপি অ্যাড্রেস থাকে, মানে আপনি যে পিসি থেকে পাঠাচ্ছেন সেটার আইপি অ্যাড্রেস থাকে সোর্স হিসেবে, এবং যে পিসিকে পাঠাবেন, যদি গুগলকে পাঠাইতে চান, গুগলের ডেটা সার্ভার ব্রাউজ করতে চান, তাহলে ডেস্টিনেশন হিসেবে গুগলের আইপি থাকবে। ওকে, ভালো কথা। এরপরে এই পুরোটাকে মনে করেন আবার একসাথে করে ফেলেন। এটাকে আমরা এখানের সাথে আবার একটা প্রোটোকল ডেটা ইউনিট দিয়ে দেন। এটাকে আমরা বলছি ফ্রেম। এটাকে আমরা বলছি ফ্রেম। আসলে এই সাইডে জায়গা বেশি না থাকা আমরা সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না, তো এটাকে আমরা বলছি ফ্রেম। তো এই যে এক স্টেপ থেকে আরেক স্টেপে যে 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 বিভিন্ন লেয়ারের যে ডেটা ইউনিট বা প্রোটোকল বা বিভিন্ন লেয়ারে সে যা কিছু অ্যাড করছে সেটাকে আমরা বলছি প্রোটোকল ডেটা ইউনিট। ফাইনালি লেয়ার 2 তে এসে ফ্রেম হয়, এবং লেয়ার 2 পরে লেয়ার 1 এ গিয়ে সে বিট বাইট আকারে ট্রান্সফার হতে থাকে। জিনিসটাকে এখানে আমরা আরো সুন্দরভাবে এখন ক্লিয়ারলি দেখি। সো লেয়ার 4 এ এসে প্যাকেটটার সাথে আমরা প্রোটোকল ডেটা ইউনিট লাগিয়ে যেটা করি সেটা হচ্ছে সেগমেন্ট। এটাকে আমরা সেগমেন্টেশন বলি বা সেগমেন্ট। ওকে, এই সেগমেন্টটাকে আবার আমরা কি করি, সেগমেন্টটাকে আমরা একটা প্যাকেটের ভিতর ভরে ফেলি। দেখেন, এটা ছিল যে সেগমেন্টটা আমার কাছে এসেছিল, সেই সেগমেন্টটা, রাইট, উপর থেকে যেটা এসেছে পুরোটা, সেটার সাথে আমি কি করলাম, একটা পিডিও যোগ করে দিলাম, মানে নেটওয়ার্ক লেয়ারের যে ডেটা ইউনিট, সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, হাবিজাবি সব কিছু অ্যাড করে দিলাম। পুরোটাকে আমরা কি বলছি, প্যাকেট। এটাকে আমরা পুরোটা কি বলছি, PACKET, প্যাকেট। এটাকে আমরা বলছি প্যাকেট। এটাকে আমরা বলছি সেগমেন্ট। আচ্ছা, এটা যখন পরের লেয়ারে আসলো, এই পুরোটা এখন আমাদের তো প্যাকেট নাম হয়ে গেছে, এই পুরোটা হচ্ছে এখন দেখেন প্যাকেট। আমরা যা পাইছিলাম এই পিডিইউ এবং সেগমেন্ট সহ, এখন আমার এই নামটা কি, প্যাকেট। তার মানে এই প্যাকেটের ভিতর কি আছে, লেয়ার 3 পিডিইউ প্লাস সেগমেন্ট। এটাকে আমরা লেয়ার 2 পিডিইউ দিয়ে দিচ্ছি। লেয়ার 2 পিডিইউ প্রোটোকল ডেটা ইউনিট, মানে সোর্স ম্যাক অ্যাড্রেস, মানে আপনার পিসির ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, কোন ইয়াতে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি সেগমেন্ট প্যাকেট ফ্রেম। এটাকে আমরা বলছি ফ্রেম। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আসলে আমরা প্যাকেটিং করি। আচ্ছা দেখেন, আমরা উপরের লেয়ারও তো পিডিইউ যোগ হয়, কেন বললাম না, কেন উপরের লেয়ারগুলোকে থেকে শুরু করলাম না কেন? দেখেন, টিসিপি আইপি মডেলে আমরা কি করছি, প্রথম 3টা লেয়ারকে বলছি অ্যাপ্লিকেশন, তারপরে কি বলছি, ট্রান্সপোর্ট, রাইট, মানে লেয়ার 4 ট্রান্সপোর্ট। আচ্ছা, তারপরে বলছি আমরা কি, ইন্টারনেট, তারপরে বলছি আমরা নেটওয়ার্ক অ্যাক্সেস। নেটওয়ার্ক অ্যাক্সেস। তো দেখেন, এটাকে আমরা বলছি যে সে আসলে আমাকে যে ডেটাটা দিচ্ছে সেটাই এখন আমি প্রসেস করছি পাঠানোর জন্য, এই জন্য আমরা এই লেয়ার থেকে বলছি প্যাকেটিং শুরু হচ্ছে। আসলে কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, কিন্তু আমরা এটাকে কাউন্ট করছি না। আবার দেখেন, এখন বলতে পারেন যে আচ্ছা এইখানে তো একটা লেয়ার 2 বলে কিছু নাই, বা এই ম্যাক অ্যাড্রেস বলে কিছু নাই যেটা নিয়ে সে কাজ করবে। এটাকে আমরা আসলে মডার্ন ডেসে এটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করে ফেলতেছি, সেই ডেটা লিঙ্ক করছি আবার ফিজিক্যাল করছি, ঠিক আছে। সো আমরা আসলে এই লেয়ার্ড অ্যাপ্রোচে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা পাঠিয়ে থাকি। এটাই হচ্ছে টিসিপি
আইপি মডেল বা যেটা ওএসআই মডেলের উদ্দেশ্য যে কিভাবে আমরা এক ব্র্যান্ডের পিসি থেকে আরেক ব্র্যান্ডের পিসিতে ডেটা শিফট করতে পারি। আশা করি ওএসআই লেয়ারের ব্যাপারে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আসলে ওএসআই লেয়ারটা কিভাবে কাজ করছে। আমি আবারও অ্যাপোলজি জানাচ্ছি যে আমি মাঝখানে ভুলেই গেছিলাম যে এটা নিয়ে আলোচনা করতে হবে। আমি আসলে টাইম নিয়ে খুব কনসার্ন যে এত বড় বড় ভিডিও হলে আপনারা হয়তো দেখে কোনো মজা পাবেন না বা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, যার কারণে আমি চেষ্টা করছি খুব শর্ট করার জন্য, কিন্তু তারপরেও মানে শর্ট করতে পারছি না। যাই হোক, ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভালো লাগে আমাকে জানাবেন, তাহলে আমি নেক্সট আরেকটি ভিডিও করতে হয়তো বা উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।